আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানটা বড় কঠিন দিন হবে। ও আয়েশা, ও সাহাবীরা, তোমরা শুনে রাখো, ওই কিয়ামতের দিনটা তিনটা জায়গায় কেউ কারো কথা স্মরণ করবে না। আল্লাহর নবী বলেন তিন জায়গায় কেউ কারো কথা স্মরণ করবে না। এক নম্বর হলো মিজানের পাল্লাই নেকিবদি যখন ওজন করা হবে, নেকিবদি ওজন করা হবে, ওই সময় কেউ কারো কথা স্মরণ করবে না। ওই মিজানের পাল্লার দিকে তাকিয়ে থাকবে, এবার তার নেকি বেশি হচ্ছে না তার গুনাহ বেশি হচ্ছে, ওই নেকির পাল্লার দিকে তাকিয়ে থাকবে। ওই সময় কেউ কারো কথা স্মরণ করবে না। নাম্বার দুই নাম্বার হলো তারা আমলনামা দেওয়ার সময় ডান হাতে সামনের দিকে দিবে না বাম হাতে পিছন দিকে দেখে দিবে। ওই সময় ওই ব্যক্তি কারো কারো কথা স্মরণ করবে না। নাম্বার তিন নাম্বার হলো পুলসিরাত পার হওয়ার সময়, ওই সময় কেউ কারো কথা স্মরণ করবে না। আল্লাহর নবী বলেন এই তিন সময় কেউ কারো কথা স্মরণ করবে না। আল্লাহর নবী বলেন সাহাবীরা কিয়ামতের দিনটা বড় ভয়াবহ হবে। একটা মানুষের একটা নেকি কম পড়ে যাবে, ওই নেকি কম পড়ার কারণে ওই ব্যক্তিকে বলবে তুমি জাহান্নামের দিকে চলে যাও, আর একটা নেকি হলে জান্নাতে যাবে। আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাকে একটা নেকি দেন, আপনি রহমানুর রহিম। আল্লাহ বলবেন না না রে বান্দা, তুমি কি আমার কোরআন পড়ো নাই? ফামাইয়া মাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। রে বান্দা, তুমি কি আমার কোরআন পড়ো নাই? একটা জাররা পরিমাণে তুমি যদি নেকি করেছো আমি আল্লাহ তাই দিয়েছি, একটা জাররা পরিমাণে গুনাহ করেছো তাই দিয়েছি, কোনো কম বেশি করি নাই। আজকে কিয়ামতের দিন মুসিবতের দিন একটা নেকি শর্ট পড়ছে, তুমি জাহান্নামে যাও। আল্লাহ বলবেন বান্দা থামো থামো থামো, আমি তোমাকে একটা সুযোগ দিতে পারি। আজকে কিয়ামতের দিন মুসিবতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে, তোমার আত্মীয় স্বজন আছে, তোমার বউ আছে, ছোট আছে, তোমার সন্তান আছে, তোমার বাপ মা আছে। তুমি যদি কারো কাছ থেকে একটা নেকি নিয়ে আসতে পারো আমি আল্লাহ তোমারে জান্নাত দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। লোকটা বগুড়া সারিয়া জাহান্নাম নয় ওই হাসরের ময়দানে দৌড়াতে থাকবে, দৌড়াতে দৌড়াতে এবার তার জিহ্বাটা বের হয়ে যাবে, নাভি পর্যন্ত জিহ্বা আসবে, হাঁপাইতে থাকবে কুকুরের মতন, হাঁপাইতে হাঁপাইতে এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আকিহি ভাইয়ের সাথে দেখা হয়ে যাবে। ভাইকে বলবে ভাই থামো থামো, ভাই একটু থামো, দাঁড়াও। ভাই দাঁড়িয়ে যাবে, বলবে ভাই একে মায়ের পেটের ভাই ছিলাম, একে বাপের সন্তান ছিলাম, ভাই রে একটা নেকি কম পড়ে গেছে রে ভাই, নেকি বদি ওজন হচ্ছে রে ভাই, একটা নেকি যদি দাও আমি জান্নাতে যাব। ভাই বলবেন সোকান সোকান, এখান থেকে দূর হয়ে যা, কারে তুই ভাই বলিস, আমি তোর ভাই না। আবার দৌড়াবে, ওখান থেকে দৌড়াবে, দৌড়াতে দৌড়াতে উম্মিহি মায়ের সাথে দেখা হয়ে যাবে। মাকে বলবে মা, ও মা দুনিয়াতে তুমি আমাকে 10/10 দিন পেটে ধারণ করেছো, কত কষ্ট করে মানুষ করেছো মা। মা তুমি নিজে না খাইয়া সন্তান রে খাওয়াইছো, মা আমি তোমার সন্তান, একটা নেকি কম পড়ে গেছে মা, একটা নেকি দেন আমি জান্নাতে চলে যাব। মা বলবেন সোকান সোকান, এখান থেকে চলে যান, দুনিয়াতে আমার সন্তান হয় নাই, আমার বিয়ে হয় নাই, আমার সন্তান হয় নাই। মা সন্তানকে ভুলে যাবে, এবার আবার দৌড়াবে, দৌড়াতে দৌড়াতে ওয়াবিহি বাপের সাথে দেখা হয়ে যাবে। বাবাকে বলবে ও বাবা তুমি আমার বাবা ছিলেন, দুনিয়াতে কামাই করেছ, ওই শীতের মধ্যে জমিতে ফসল ফলাইছ, ও বাবা তুমি রিক্সা চালাইছ, আমারে কামাই করে খাওয়াইছ, আজকে আমি তোমার সন্তান, আমার নেকি বদি ওজন হয়েছে, ও বাবা একটা নেকি দিয়া আমাকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দেন, একটা নেকি কম পড়ে গেছে। এবার ওখান থেকে আবার বাবা বলবে সোকান সোকান, এখান থেকে দূর হয়ে যা রে
তোমাকে কার তুই বাবা বলিস, আমি তোর বাবা নাম, এখান থেকে চলে যাম। বাবা পরিচয় দিবে না। ওয়াসাহিবাতিহি, এবার স্ত্রীর কাছে যাবে, স্বামী যাবে স্ত্রীর কাছে, বলবে বিবি রে তোমাকে বিয়ে করার পরে মাকে ভাত দেই নাই, বাবাকে ভাত দেই নাই, ভিন্ন হয়ে গেছি, তোমাদের সংসার করছি। আজকে কিয়ামতের দিন, মুসিবতের দিন, নেকি প্রতিবেদন হয়েছে, একটা নেকি শর্ট পড়ে গেছে রে, আমাকে একটা নেকি দাও, আমি জান্নাতে যাব। আমার জাহান্নামে যাওয়ার পরেও আবার যাইতে পারবো না, ওই জাহান্নামের আগুন সইতে পারবো না। বিবিও বলবেন এখান থেকে চলে যাও, আমার কোন স্বামী নাই, দুনিয়াতে বিয়ে হয় নাই। স্বামী যাবে স্ত্রীর কাছে, স্ত্রী যাবে স্বামীর কাছে, কেউ পরিচয় দিবে না। আবার ছেলের কাছে যাবে, ছেলেকে বলবে ছেলেরে আমি তোমারে কামাই করে খাওয়াইছি, তোমাকে চাকরি নিয়ে দিয়েছি, তোমার লেখাপড়া করাইছি। ছেলে বলবে আমার দুনিয়াতে বাবা নাই, এখান থেকে চলে যাও। ওখান থেকে বন্ধু বান্ধবের কাছে যাবে, কেউ পরিচয় দিবে না। ওই লোকটা আল্লাহর দরবারে গিয়ে বলবে মাবুদ আমারে কেউ পরিচয় দিল না, আমার ভাই পরিচয় দিল না, আমার বাবা পরিচয় দিল না, আমার মা পরিচয় দিল না, আমার বিবি পরিচয় দিল না, আমার ছেলে মেয়ে পরিচয় দিল না, আমার বন্ধু বান্ধব আমাকে কেউ পরিচয় দিল না। আজকে কিয়ামতের দিন, মুসিবতের দিন, আল্লাহ তুমি আমার একটা নেকি দাও, ওই জাহান্নামের আগুন সইতে পারবো না, ওই জাহান্নামের আগুনে আমার দিও না। আল্লাহর নবী বলেন সাহাবীরা আমি যখন জাহান্নাম ভ্রমণ করতেছিলাম, ওই জাহান্নামের কিনারে যখন দাঁড়াইলাম, দেখলাম একজন ফেরেশতা, এবার বিশাল বড় চেহারা, একজন ফেরেশতা ঘোরাঘুরি করছেন। আমি জিজ্ঞাসা করলাম ইয়া কি জিবরাইল, ভাই জিবরাইল এই লোকটাকে? বলছে এটাই তো হলো জাহান্নামের এবার রক্ষক ফেরেশতা, এটার নাম হলো মালিক ফেরেশতা, জাহান্নামের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার মালিক ফেরেশতাকে জিজ্ঞাসা করা হলো রে মালিক ফেরেশতা এবার বলো তো জাহান্নামের একটু বর্ণনা করুন। এবার মালিক ফেরেশতা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো হলেন শেষ নবী, আপনি হলেন আখিরি জামানার নবী, আপনাকে আমি চিনতে পেরেছি। আপনি যেখানে আছেন এখানে কোন নবী রাসূলকে নিয়ে আসা হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ জাহান্নামের বর্ণনা কিভাবে দেব গো নবী? এই জাহান্নামকে সর্বপ্রথম জাল দেওয়ার জন্য আমার আল্লাহ বললেন ও জাহান্নাম, ও মালিক ফেরেশতা জাহান্নামকে আগুনকে জাল দাও। আমি জাহান্নামের আগুন 1000 বছর জাল দিলাম। জাল দেওয়ার পরে জাহান্নামের আগুন হলো নীলবর্ণ। আমি তখন বললাম আল্লাহ 1000 বছর জাল দিলাম, জাল দেওয়ার পরে জাহান্নামের আগুনের বর্ণ হলো নীল, এখন কি করব? আল্লাহ বলেন আরো 1000 বছর জাল দাও। মালিক ফেরেশতা কয় আমি আরো 1000 বছর জাল দিলাম, মোটে 2000 বছর জাল দিলাম। জাহান্নামের আগুন হলো লাল টকটকে, লাল টকটকে হলো। এবার ওই আগুনের মধ্যে গর্জন শুরু হয়ে গেলাম। এবার আল্লাহর কাছে বললাম আল্লাহ জাহান্নামকে 2000 বছর জাল দিলাম, জাহান্নামের আগুন হলো লাল টকটকে, আল্লাহ এখন কি করব? আল্লাহ বলেন রে মালিক ফেরেশতা জাহান্নামের আগুনকে আরো 1000 বছর জাল দাও। আমি আরো 1000 বছর জাল দিলাম। জাল দেওয়ার পরে মোটে 3000 বছর জাল দিলাম। জাল দেওয়ার পরে জাহান্নামের আগুনের বর্ণ হলো কালো কিসকিসে, 2 চোখে কিছু দেখা যায় না। আল্লাহর নবী বলেন রে মালিক ফেরেশতা এই জাহান্নামের মধ্যে কারা থাকবে? আল্লাহ পাক কোরআনে বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকি আসফালি মিনান নার। যারা মুনাফিক হবে তারা থাকবে জাহান্নামের নিম্ন স্তরে, সবচেয়ে নিচে থাকবে। এই আগুনের তর্জন গর্জন জাহান্নামের নিম্ন স্তরে থাকবে। আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জাহান্নামের মধ্যে আপনার শেষ জামানার উম্মতের মধ্যে যারা মুনাফিক হবে এই মুনাফিকরা থাকবে জাহান্নাম নিম্ন স্তরে। জাহান্নামের 7টা স্তর আছে, 7 শ্রেণীর মানুষ এই জাহান্নামের মধ্যে ঢুকে থাকবে। যারা গান বাজনা করবে, যারা গান বাজনা করবে, যারা দুনিয়াতে নাচানাচি করবে, যারা ঢোল তবলা বাজাবে, যারা ঢাক ঢোল বাজাবে, যারা গান বাজনা করবে
আল্লাহর নবী বলেন এই রোগগুলি যাবে হাবিয়া নামে দোজখের মধ্যে, এই হাবিয়া নামে দোজখের মধ্যে চলে যাবে। আল্লাহর নবী বলেন জাহান্নামের বর্ণনা আমি কিভাবে দেব, আমার দেওয়ার মতন ক্ষমতা নাই। নবী আমার দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর কই সাহাবীরা রে এই জাহান্নামের মধ্যে কেমনে থাকবা, কেমনে থাকবা রে? হযরত আবু বকর মসজিদের নববীর মধ্যে এবার রাত গভীর রাত্রিতে হাউমাউ করে কান্না শুরু করলেন। আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। নবী আমার মসজিদে নববীর মধ্যে ঢুকলাম। নবীর মসজিদে নববীর পাশে সাথে হলো আল্লাহর নবীর ঘর। নবীর ঘুম ভেঙে গেল। নবীর ঘুম ভেঙে যাওয়ার পরে এবার মসজিদে নববীর মধ্যে ঢুকে দেখে আবু বকর কাঁদতেছে হাউমাউ করে। আল্লাহর নবী কয় আবু বকর তুমি কেন কাঁদো, কারণটা কি? বলে ইয়া রাসূলুল্লাহ জাহান্নামের কথা মনে হয়ে গেছে, ওই জাহান্নামের কথা মনে করে কেমনে থাকবো জাহান্নামের মধ্যে? আল্লাহর নবী কয় আবু বকর তুমি যে জান্নাতি, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন 10 জন ব্যক্তি জান্নাতি দুনিয়াতে সার্টিফিকেট দিয়েছে। সর্বপ্রথম 1 নম্বর হলো আপনি আবু বকর, আপনি হলেন 1 নম্বর, আপনি হলেন জান্নাতি। আর আপনি কেন কাঁদেন? আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছে ঠিকই, যদি আমার কোনো একটা কাজ ভুল হয় ওই ভুলের কারণে আমার নামটা যদি জান্নাতের থেকে কেটে দেয় আমি এই জাহান্নামের মধ্যে কেমনে সইব? এই জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। ওই জাহান্নামের আগুন আপনি নবী বলেছেন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ আগুনের তাপ বেশি। দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, দুনিয়ার মশা মাছির কামড় সহ্য করতে পারি না গো নবী। ওই কবরের মধ্যে 99টা সাপ থাকবে, ওই সাপগুলি দংশন করবে। একটা সাপ একবার দংশন করলে 40 বছর যন্ত্রণা থাকবে। আমি দুনিয়ার মশা মাছির কামড় সহ্য করতে পারি না। ও নবী ওই কবরের মধ্যে ওই সাপের কামড় কেমনে সহ্য করব? ওই কবরের কথা মনে হয়েছে, জাহান্নামের কথা মনে হয়েছে, এই জন্য আমি আবু বকর আমি কাঁদতেছি। ইয়া রাসূলুল্লাহ আমি কাঁদতে কাঁদতে জোরে জোরে কান্নার ব্যাপার আমার শব্দ হয়ে গেছে। আমি বড় ভুল করেছি নবী গো, আপনার সঙ্গে বেয়াদবি হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আপনার ঘুম নষ্ট হয়ে গেছে, আপনি কষ্ট পেয়েছেন। আল্লাহর নবীর 2 চোখ থেকে ওই সময় পানি পড়তেছে। জাহান্নামের কথা যখন স্মরণ হয়, কবরের কথা যখন স্মরণ হয়, সাহাবীরা কেঁদে কেঁদে বুক ভাসিয়ে দিতেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যখন যাইতেন, কবরকে দেখে ওসমানের চোখ থেকে পানি টস টস করে পড়ত। ওসমানকে জিজ্ঞাসা করা হলো তুমি কেন কবর দেখে কাঁদো? বলে তোমরা জানো না নবী আমার ঘোষণা করেছেন এই কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। মানুষ যখন মারা যায় আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। কবরের সর্বপ্রথম যদি পাস করে তাহলে সব জায়গায় পাস করবে, কবরে যদি ফেল করে সব জায়গায় ফেল করে যাবে। এই কবর দেখে কাঁদছি। এই কবরের মধ্যে আমি হযরত ওসমান যদি পাস করতে না পারি, কবর হবে জাহান্নামের টুকরা, এই কবর হবে সব বিচ্ছুর ঘর। ওই কবরের মাটি একসঙ্গে চাপ দিবে, মাটির চাপ দিবে। এবার মানুষের হাড্ডিগুলি এক হাড্ডি আর এক হাড্ডির মধ্যে ঢুকে যাবে। কেমনে সহ্য করব আমি ওসমান, আমি কেমনে সহ্য করব? আল্লাহর নবীর জামাই ছিলেন ওসমান, ওসমান ছিলেন জান্নাতি। তারা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও, জান্নাতের ঘোষণা পাওয়ার পরেও কবর দেখে কাঁদতাম। আর আমাদের কবর দেখে কান্না আসে না, আমাদের চোখ দিয়ে পানি বের হয় না। ও যুবক আর কতদিন দুনিয়াতে তামসা করবাম? তোমার মতন কত যুবক রিস্কা চালায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, তোমার মতন কত যুবক ওই আপনার জমি চাষ করে, তারপরে ফজরের নামাজ পড়ে, এশারের নামাজ পড়ে। তুমি যুবক নামাজ পড়ো না, আর কতদিন গেলে তুমি নামাজ ধরবা? তোমার যদি মৃত্যুর খবর এসে যায় তুমি কেমনে সহ্য করবা? এই কবরে আর যা কি সহ্য করতে পারবা? রে যুবক
আমার ফুলকুটের মা বোনেরা, ওই কবরটা বড় ভয়াবহ হবে, জাহান্নামের আগুনটা বড় ভয়াবহ হবে। আল্লাহর নবী বলেন এই জাহান্নামের মধ্যে আমি দেখলাম মহিলার সংখ্যা বেশি। এবার জাহান্নামের মধ্যে দেখলাম, আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ জাহান্নামের মধ্যে মহিলার সংখ্যা বেশি, কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী বললেন মহিলারা এবার স্বামীর প্রশংসা করে না, এরা স্বামীর কৃতজ্ঞতা করে না। এই মহিলারা চুগলখড়ি করে, মানুষের গীবত গায়। একটা কথা মানুষ এই মহিলার কথা আর মহিলার কাছে কয়, আর এক মহিলার কথা আর এক মহিলার কাছে কয়। এরা গীবত করে বেশি, এরা লানত প্রাপ্ত হয় বেশি, এই কারণে এরা জাহান্নামে বেশি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ফুলকুটের মা বোনেরা, আমি বেশি আলোচনা করব না, রাত অনেক গভীর হয়ে যাচ্ছে, প্রধান বক্তা আসবে ভাইজান, আমি বেশি আলোচনা করব না। আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদিন এবার ঘরের মধ্যে এবার শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে হাত তুলে দোয়া করতেছে, আর দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে খাদিজার জন্য। খাদিজার নাম ধরে ধরে দোয়া করতেছে। হযরত আয়েশা বলেন আমার বড় হিংসা হয়ে গেল। এবার দোয়া শেষ হয়ে গেল, আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি খাদিজার কথা মাঝে মধ্যে বলেন আর খাদিজার জন্য দোয়া করেন, আর কোন স্ত্রীদের জন্য দোয়া করতে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ আপনার বয়স 25 বছর, খাদিজার বয়স হলো 40 বছর, এই 40 বছরের বৃদ্ধ মহিলাকে আপনি বিয়ে করলেন নবীগণ, তারপরে ভুলতে পারেন নাই। আল্লাহর নবীর এবার চেহারাটা লাল লাল হয়ে গেল। বলছে আয়েশা খবরদার, আমার খাদিজার বিরুদ্ধে একটা কথা বলবে না। রে আয়েশা, খাদিজা হলো আমার দুঃখের দিনের স্ত্রী, আর তুমি হলে আমার সুখের দিনের স্ত্রী। আয়েশা রে, দুঃখের দিনের স্ত্রী ছিল খাদিজা। খাদিজাকে যখন আমি বিয়ে করেছি তখন 40 মণ সোনা ছিল। খাদিজার জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজার স্বর্ণ ছিল 40 মণ, 80,000 ছিল উট, আর দুম্বা ভেড়া, এইগুলি অসংখ্য ছিল, অগণিত ছিল। আরো অনেক টাকা পয়সা ছিল, ব্যয়সেবী টাকা ছিল। খাদিজা ছিল মক্কার বুকে সবচেয়ে বড় ধনী। আল্লাহর নবী কয় আয়েশা, আমি যখন খাদিজাকে বিয়ে করলাম, মক্কার লোকেরা বলেন খাদিজা মুহাম্মদকে বিয়ে করে ভুল করছে। মুহাম্মাদের বাপ নাই, মুহাম্মাদের মাও নাই, মুহাম্মদ হলো গরিব মানুষ, গরিবকে বিয়ে করছে। এবার খাদিজা বড় ভুল করেছে। এই কথা মক্কার কাফের বেঈমানরা যখন বলাবলি শুরু করলো, এমন সময় খাদিজা মক্কার লোকদেরকে দাওয়াত দিল। দাওয়াত খাওয়ানোর পরে মক্কার লোকদেরকে বলল, মক্কার লোকেরা তোমরা বলেছ মুহাম্মদ গরিব, মুহাম্মাদের বাপ নাই মাও নাই, তোমরা ঠিকই বলেছ। আজ থেকে আমার যত সম্পত্তি, আমার যত টাকা পয়সা, সব কিছু আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে সব দলিল করে দিয়ে দিলাম। আজ থেকে আমি খাদিজা গরিব, মুহাম্মদ হলো মক্কার বুকে বড় ধনী। আমি বললাম এ খাদিজা, তুমি কেন তোমার সম্পদগুলি আমাকে দান আমাকে লিখে দিলেন? আমি তো তোমার সম্পদের জন্য বিয়ে করি নাই। আল্লাহর নবীর বিবি খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ এই সম্পদ দিয়ে কি করব? আমি খাদিজা একদিন থাকবো না, এই দুনিয়ার মায়ের বন্ধন ছেড়ে চলে যাব। এই সম্পদের হিসাব আল্লাহর কাছে কি দেব গো নবীজি? এই জন্য সম্পদগুলি আপনাকে দিয়ে দিলাম। আমার চাওয়া ছিল আল্লাহর নবীকে, আমি রসুলকে পেয়েছি, আমার আর কিছুর প্রয়োজন নাই। আল্লাহর নবী খাদিজার সম্পদগুলি এবার গরিব দুঃখীদের মধ্যে, বিধবার মধ্যে ইসলামের জন্য বিলীন করে দিয়ে দিলেন, দান করে দিলেন, সদকা করে দিলেন। এক সময় সম্পদ শেষ হয়ে গেল। খেজুর পাতার ছাউনি, খাদিজার পরনের কাপড় হলো তারি। আমার খাদিজা জীবনে কোনোদিন আমার কাছে কাপড়ের আবদার করে নাই, কোনোদিন বলে নাই আজকে খাবার নাই। দিনের পরে দিন আমার বাড়িতে খাবার ছিল না। আমার খাদিজা
আমার খাদিজা কোনোদিন খাবারের কথা বলে নাই, আমার কাছে কোনোদিন কাপড়ের কথা বলে নাই। আমার খাদিজা দুঃখের দিনের সঙ্গের সাথে ছিল। মাসের পরে মাস যাইতো, আমার বাড়িতে চুলায় আগুন জ্বলতো না। আমার খাদিজা কোনোদিন আমার কাছে কোনো আবদার করে নাই। ও আয়েশা, আমার খাদিজা ছিল সেই দিনের ইসলামের জন্য বড় দরদি ছিল। আমার খাদিজা ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমি যখন গভীর রাত্রিতে বাড়ি থেকে যাইতাম, আমি যখন মানুষের দ্বারে দ্বারে কালিমার দাওয়াত যখন পৌঁছে দিতাম, গভীর রাত্রি যখন বাড়িতে ফিরতাম, দরজায় এসে একবার শুধু ডাক দিতাম, খাদিজা, খাদিজা বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার খাদিজা দরজা খুলে দিত। দরজা খুলে দেওয়ার পরে আমি খাদিজাকে বললাম, ও খাদিজা, কোনোদিন তো তোমাকে এক ডাক দেওয়ার পরে দুই ডাক দেওয়া লাগে নাই, তার আগে তুমি দরজা খুলে দিয়েছো, তুমি কি বিছানায় ঘুমাও না? আমার খাদিজা দুই চোখের পরে ছেড়ে দিয়ে কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী যাবে কালিমার দাওয়াত দেওয়ার জন্য, না জানি কোন কাফের বেঈমান আমার নবীকে কষ্ট দেয়, ওই কষ্ট মন নিয়া খাদিজা খাদিজা বলে ডাকবে। আমি খাদিজা যদি বিছানায় ঘুমিয়ে যাই, উঠতে যদি দেরি হয় বড় ব্যাধি হয়ে যাবে। কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহর কাছে কি জবাব দেব? ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলি গো নবীজি, আপনি ঘর থেকে যাওয়ার পর থেকে আমি খাদিজা, আমি বিছানায় কোনোদিন ঘুমাই নাই, বিছানায় কোনোদিন আমি শুই নাই। আমি ঘরের দরজার সামনে এবার সঙ্গে আমি হেলান দিয়া আমি দাঁড়িয়ে থাকি, কখন আমার নবী আসবে, কখন আমার স্বামী এসে খাদিজা বলে ডাক দিবে। এই ডাক শোনার জন্য আমি খাদিজা, আমি বিছানায় ঘুমাই নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যেই মহিলা স্বামীর কাছে কোনো কিছু চাবে না, স্বামীর কাছে জোর করবে না, স্বামীর সাথে খারাপ ব্যবহার করবে না, আল্লাহর নবী বলেন এই মহিলাটা খাদিজার সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সেই মহিলাটা স্বামীর উপর চোখ বড় বড় করে তাকাবে, স্বামীকে ধমকি দিবে, স্বামীকে এবার রাগারাগি করে কথা বলবে, আল্লাহর নবী বলেন ওই মহিলা যাবে জাহান্নাম।